বলতেছিলাম বাদান সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই কুকুরটা বারবার করে সাবধান করতেছে, খবরদার ঢুকিস না। বাদশা কিন্তু দেখতেছে, মনে আছে কথা, বাদশা কিন্তু দেখতেছে, খবরদার ঢুকিস না। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার করে বুঝাই দিয়েছেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাদেরকে দেখতেছি, তোমরা কি করতেছো না করতেছো। এক জাররা পরিমাণ আমি আল্লাহ পাকের ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকতো, তাহলে যেই পরিমাণ পাপাচার তুমি বান্দা করতেছো, তোমার জীবন চলে গেলেও ওই রকম পাপাচার তুমি করতে পারতে না। ও মুসলমান, একজন স্মাগলার, গাঁজা ব্যবসায়ী, ফেনসিডিল, হিরোইন ব্যবসায়ী, এই লোকটা পুলিশকে যতটুকু ভয় পায়, একজন ছাত্র শিক্ষককে যতটুকু ভয় পায়, একটা ছেলে তার বাবাকে যতটুকু ভয় পায়, একটা ছোট ভাই তার বড় ভাইকে যতটুকু ভয় পায়, একজন দলের নিম্ন শ্রেণীর কর্মী তার ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে যেই পরিমাণ ভয় পায়, এই রকম ভয় না, এর থেকেও সামান্য, এর থেকে সামান্য একটু ভয় যদি কোনো বান্দা তার মালিককে রবকে পাইতো, তাহলে দৃঢ়ভাবে জোর দিয়ে বলা যায় আমরা যেই পরিমাণ পাপাচার করি, এই পরিমাণ পাপাচার করার সুযোগ হইতো না। সব সময়ের জন্য একটা কথা মাথায় রাখতে হবে, আমি যা কিছু করতেছি আমার রব আমাকে সেটা দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বলতেছে, আল্লাহ তুমি সবসময় তাকায় থাকো আমার দিকে? হ্যাঁ, 24 ঘন্টা তাকায় থাকি। আমি যখন ঘনিষ্ঠ মুহূর্তে আমার ঘরে থাকি, আমার স্ত্রীর সঙ্গে থাকি, তখনও? হ্যাঁ ইব্রাহিম, তখনও। আল্লাহ পাক বলতে, না ওই সময় তুমি দেখবা না, ওই সময় দেখলে লজ্জা লাগে, ওর জন্য দেখবা না। আল্লাহ পাক দেখবা না, যেহেতু ইব্রাহিম তো নবী, সরাসরি কথা বলার সুযোগ আছে, কথা বলেন। ওই দিন ইশার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইছে, ফজরের আগে আর কোনো কিছু বলতেই পারে না, মানে কিছুই জানে না। সকালবেলায় বলতে, আল্লাহ হলোটা কি হলো, সমস্যা কে? ওই যে আমি আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য যদি কারো থেকে আমার নজরটা সরাই নেই, তাহলে তুমি যেমন প্যারালাইজড রোগীর মতো সারা রাত পড়ে রইছো আশার, প্রত্যেকটা মানুষের অবস্থা ওই রকম হয়ে যাবে। কষ্ট হচ্ছে দাদা? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছেন, মালিক তুমি ঘুমাও না কেন? আল্লাহ কয়, আমি লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম, আমি ঘুমাই না, তন্দ্রাও আসে না। ঘুম মানে হলো, এটা হলো ঘুম, আর তন্দ্রা মানে এটা হচ্ছে তন্দ্রা। ঘুম আর তন্দ্রা, আরে ভাই মাঝে মাঝে ওয়াজ দেখতে হয়, খালি শুনলে হয় না। ঘুম আর তন্দ্রা বুঝতে পেরেছেন? আল্লাহ বলতেছেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। কারণ তন্দ্রা আসলে মানুষ ক্লান্ত হয়ে যায়, ব্রেন ঠিকমতো কাজ করে না। মানুষ যখন ঘুমে যায় ওর ব্রেন কিন্তু শান্ত থাকে, ঠান্ডা থাকে, ব্রেনের মধ্যে কোনো প্রোগ্রাম চলে না তখন। এখন তুমি ঘুমাও না কেন? আল্লাহ কয়, এটাও তোমারে বলা লাগবে আমি ঘুমাই না কেন? কয় না, আমার কৌতূহল, তুমি ঘুমাও না কেন? কালকে সকালবেলায় রাত্রে সারা রাত 2টা কাঁচের গ্লাসে পানি ভর্তি করে দাঁড়ায় থাকবা, সকালবেলায় পানি ভর্তি গ্লাস আমার কাছে জমা দিয়ে দিলে আমি বলবো যে আমি কেন ঘুমাই না। ইব্রাহিম এই মুসা কালিমুল্লাহ 2 গ্লাস পানি নিয়ে হাতে দাঁড়ায় রয়েছে। রাত্র যখন গভীর হয়েছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ কি মানুষ তো, ঘুম এসে গেছে, একটা আরেকটার সাথে বাড়ি লেগে গ্লাস একটা ভেঙে গেছে, আর একটা অর্ধেক পানি। সকালবেলা আল্লাহর দরবারে উপস্থিত করেছে, এবার একটু দয়া করে আমারে বলে দাও আল্লাহ তুমি কেন ঘুমাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমাই, 2 গ্লাস পানি তুমি সংরক্ষণ করতে পারলে না, ঘুমানোর কারণে একটা গ্লাস শেষ, আর একটা গ্লাসের মধ্যে অর্ধ গ্লাস পানি রয়েছে। মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমাই, তাহলে দুনিয়ার একটা গ্রহ আরেকটার সঙ্গে ওই রকম করে টক্কর লেগে সব ধ্বংস হয়ে যাবে। আমি বলতেছিলাম বাদান, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বের মধ্যে আমরা চুরি করতেছি, ডাকাতি করতেছি, মনে আছে সুলতান মাহমুদ গজনবীর কথা? সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে ডাকাতরা ঢুকতেছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে ডাকাতি করতেছি। সেই ঘরটা কোথায়? ঘরটা হলো আল্লাহ পাক সুন্দর একটা দুনিয়া আমাদেরকে বানাই দিয়েছেন। এখানে যা কিছু দরকার সমস্ত রকমের উপকরণ, আরামায়েশের জিনিস আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন নিজ দায়িত্বে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাত্র 2টা জিনিস আমি তোমাদের থেকে চাই। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। দ্বিতীয় নম্বর আমিলুস সালিহাত, যারা নেককার। তুমি ঈমানদার এবং নেককার হয়ে যাও। ঈমানের দাবি হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। ও পর্দার অন্তরালের মা, 1 ওয়াক্তের নামাজ আর 1 ওয়াক্তে পড়া, এটা হলো তোমাদের স্বভাব। কথা কন, আমাদের মা বোনদের মধ্যে এরকম একটা সমস্যা আছে। একটা
গল্প মনে আসছে, বলবো বাজান? বলবো? অনেকে মনে মনে চিন্তা করতেছে আর কতক্ষণ, তাই ভাবতেছেন নাকি? খেয়াল করেন, আজরাইলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে একজনের, একটা উদাহরণ গল্প। আজরাইলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, বন্ধুত্ব হওয়ার পরে বলতেছে, দোস্ত তোর সাথে তো আমার ভালো সম্পর্ক হয়েছে, তুই তো ফেরেশতা, ভাত তরকারি গোশ মাছ তো তুই খাইস না, তা একটা উপকার আমারে করতে পারিস। কি উপকার? আমার যেদিন লাল কালি পড়ে যাবে আমার দাগে, আমার নামে যেদিন লাল কালি পড়ে যাবে, অর্থাৎ আমার যেদিন মৌতের সময়টা হবে, অন্তত একটু 2-1 দিন আগে, 1 সপ্তাহ 15 দিন আগে আমাকে একটু বলিস, এইটুকু। ব্যাস, ওই পর্যন্ত আলোচনা সব কমপ্লিট। হঠাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। কি কবে? কবে না, এক্ষুনি, এই মুহূর্তে, আমার কাছে আধা মিনিটও সময় নেই। আমি বলেছিলাম না তুই তো বন্ধুত্বের মর্যাদা রাখলি না, আমি তো বলেছিলাম তোরে যে 1 সপ্তাহ 15 দিন আগে আমারে বলিস। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন যে দোস্ত, 1 সপ্তাহ 15 দিন আগে না, তোর বয়স কত? কয় 75 বছর। কয় সেই 75 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে পিয়ন পাঠাই দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কি পিয়ন পাঠাইছে? যেদিন মায়ের গর্ভের থেকে তুমি দুনিয়ার মধ্যে আসছো, সেই দিন তোমার নামের একটা লাল নোটিশ জারি হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কয় তুমি যেমন দুনিয়ার মধ্যে আসছো, তেমন তোমাকে একদিন অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। এই হলো লাল নোটিশ জারি হয়ে গেছে। তোমার মুখের মধ্যে কোনো দাঁত ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট দাঁত তোমার মুখের মধ্যে দান করেছেন। এই আরেকটা নোটিশ আসছে, তুমি কিন্তু বড় হয়ে যাইতেছো। আস্তে আস্তে তোমার বয়স যখন 6 বছর 7 বছর হয়ে গেছে, ওই মুখের ওই ছোট্ট ছোট্ট দাঁতগুলো আবার একটা একটা করে পড়ে যাচ্ছে। আরো একটা নোটিশ আসছে, তুমি কিন্তু বড় হয়ে যাইতেছো। শুরুতে যে প্রথম যে বড় নোটিশটা ছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। তার মানে হলো গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে তুমি কিন্তু মউতের দিকে অগ্রসর হইতেছো। আরো একটু সামনে যখন গেছো, 15 বছর বয়স হয়ে গেছে, তোমার দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি নিজে তার জানাজায় অংশগ্রহণ করেছো। তুই যখন কপাল পোড়া দেখতে পারলি যে তোর দাদা দুনিয়ার মধ্যে থাকতে পারলো না, তোর বয়স 25 বছর হয়ে গেছে, 18 বছর 20 বছর হয়ে গেছে, তোমার মুখের মধ্যে দাড়ি ছিল না, আস্তে আস্তে তোমার মুখের মধ্যে দাড়ি গজাইতেছে। আর একটা নোটিশ চলে আসছে, তোমার বাবার ইন্তেকাল হয়ে গেল, তুমি বড় সন্তান, বাবার কবর নিজের হাতে খনন করলা, বাবার জন্য নিজের হাতে বাজারের থেকে কাফনের কাপড় ক্রয় করে আনলা। ও কপাল পোড়া যুবক, তুই তোর বাবাকে নিজে গোসল করাইলি, নিজে বাঁশ কেটে বাবার জন্য সাজাইলি, বাবাকে গোসল করানোর পরে নিজে মানুষ ডেকে এনে জানাজা পড়াইলি, বাবার লাশ নিজে কাঁধে করে কবরের দিকে নিয়ে গেলি। তারপরেও কি তুই বুঝতে পারলি না যে তুইও বাবা হয়ে গেছো, তুই একদিন দুনিয়ার থেকে চলে যাবি? ও যুবক বন্ধু, মসজিদে আসো না কেন? এত আগে মসজিদে গেলে মানুষ মুরব্বী বলে আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক। আমি জিজ্ঞাসা করি বাজান, দাদা দুনিয়ার মধ্যে জীবিত আছে, 26 বছরের পোতা বিদায় হয়ে গেছে, আছে কি আছে না? বাবা দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত জীবিত আছে, ওই বাবার 16 বছরের কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে বাজান। মেয়েটা এখনো পর্যন্ত, মাটা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত আছে, ছোট্ট মেয়েটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখানেও হয়তো থাকতে পারে এমন বাবা, কয় যে এই বাবা তার কলিজার টুকরা সন্তানকে নিজে কবরের মধ্যে শোয়াইছে, আছে কি আছে না দুনিয়ায়? ও মুসলমান, এখনো পর্যন্ত সাবধান হওনি তুমি, এখনো পর্যন্ত সাবধান হওনি তুমি, ডাকাতি করেই যাচ্ছ, ডাকাতি করেই যাচ্ছ। বাচ্চা কিন্তু সবসময়ের জন্য তোমাকে দেখতেছে, তোমার দিকে বাচ্চার নজর আছে। ও দুনিয়ার মা বোনেরা, আল্লাহর নবী বলতেছেন তোমাদের অবস্থাটা কি? তোমাদের অবস্থাটা কি? তোমাদের জান্নাতে যাওয়ার জন্য পুরুষের থেকে আরো অনেক সহজ কাজ। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লাম ইয়াজিদনা আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহা। আল্লাহর নবী বলতেছেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের এত বড় বাজে স্বভাব, এত বড় বদ স্বভাব। গরিব মানুষ একটা স্বামী ভ্যান চালায়, কি কষ্ট হচ্ছে? চলবে আর কিছুক্ষণ, সামান্য একটু এদিকে খেয়াল করেন, একদম শেষ পর্যায়ে চলে আসছে, ফিনিশিং এ। দেখেন, ওই স্বামী গরিব মানুষ, একজন ভ্যানওয়ালা, অনেক কষ্ট করে বেচারা প্রত্যেক দিন 50, 120, 30 জোগাড় করে ওই কামাইয়ের টাকার থেকে আলাদা আলাদা করে শখ হয়েছে বিবাহ বার্ষিকী, তোমাকে একটা সুন্দর একটা শাড়ি কিনে উপহার দেবে, শখ হয়েছে বাজান। এই যে শখ আহ্লাদ, এ কি খালি বড় লোকেরই থাকে? কি বলেন, কথা ঠিক না? কথা কয় না? যার পয়সা আছে, আপনার পয়সা আছে, আপনারই শুধু শখ আহ্লাদ আছে, আমি গরিব মানুষ, আমার নাই, এটা তো না।
গরিব যে তারও মনে চায় যে আমার মেয়েটাকে রাজকুমারীর মতো সাজায় আমি একটু দেখি। কি বলেন, কথা ঠিক না? গরিব বেচারা একটা শাড়ি কিনে তোমার কাছে নিয়ে দিছে, দেওয়ার পরে ওই শাড়িটা কোনো দিন ওই স্বামী বেচারা দেখতে পারলো না যে ওই শাড়িটা পরলে তোমাকে কেমন লাগে। তুমি শাড়িটা পরলা না, তুমি শাড়িটা না পরে ওই শাড়ি পরে বান্ধবীর সঙ্গে শপিং করতে গেছো, সেই দিন তুমি শাড়িটা পরে বাজারে গেছো। কথা বলেন, মা বোনদের মধ্যে এই সমস্যা আছে কি আছে না? দামি দামি শাড়ি কিনে রাখছি শোকেসের মধ্যে, উনি ওইটা কখনো পরবে না, ওইটা পরবে অন্য কোনো জায়গায় যাওয়ার সময়। ও মা, আজকে তোমাদেরকে শুধুমাত্র আমি দুইটা কথা বলতে চাই। মা গো, অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করো। এক নম্বর জিনিসটা হলো, এক নম্বর কথাটা হলো, স্বামী তোমার যেমনই হোক না কেন তাকে তুমি গনিমত মনে করবা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত তুমি তোমার স্বামীকে মনে করবা। তোমার স্বামীকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ তুমি মনে করবা। তোমার স্বামীর থেকে ভালো স্বামী পৃথিবীতে কারো নাই, তোমার স্বামীর থেকে ভালো মানুষ পৃথিবীতে আর কোনো হইতেই পারে না। যতক্ষণ পর্যন্ত তুমি এইটা মনে না করতে পারবা মা, ততক্ষণ পর্যন্ত এই স্বামীর জন্য তোমার অন্তরে ভালোবাসা জাগ্রত হবে না। কথা কন, মনের মধ্যে যদি এই শয়তানি সবসময় যদি থাকে, আমার স্বামী ভালো না, ওর স্বামী তো মনে হয় মেলা ভালো, অনেক টাকা পয়সা আছে, এইগুলো যদি ফিকির করে, তাহলে এই স্বামীর প্রতি ওর মূল্যায়ন বাড়ে না কমে? কথা কন, বাড়ে না কমে? এই মা বোনদের আরেকটা সমস্যা, রাজাপুরের মা বোনদেরকে বলতেছি না, সব মা বোনদেরকে, রাগ করেন না বাজার, আপনারা মহব্বতের মানুষ, খেয়াল করেন। আরেকটা সমস্যা হলো, নিজের স্বামীর সমালোচনা আরেকজনের কাছে করে। পাশের বাড়ির কোনো ভাবি আছে, বান্ধবী আসে, এদের সঙ্গে বসে নিজের স্বামীর সমালোচনা করে। মাগো, জিন্দেগিতে কোনোদিন এই কাজটা করবা না। স্বামীর সমালোচনা যত করবা, স্বামীর ভালোবাসা তোমার অন্তরের থেকে তত বেশি কমে যাবে। আর যত বেশি ভালোবাসা কমে যাবে, তত তোমার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। কথা বলেন ঠিক? আর সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে, আমার স্বামীর যোগ্যতা, সর্বোচ্চ যোগ্যতা, আমার স্বামী 3000 টাকা বেতন পায় সর্বোচ্চ, আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, রব্বে কারীম আমি যত ভালো আছি এর থেকে ভালো আর কেউ থাকতে পারে না। ও মা, যদি তুমি এই কাজটা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফাতেমার সঙ্গে তোমাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। একাধারে অনেক দিন পর্যন্ত আলীর কোনো কাজ নাই, ফাতেমার চুলায় আগুন জ্বলে না। এর জন্য কখনো কোনো অবস্থায় স্বামী আলী এবং ফাতেমার মধ্যে ঝগড়া লেগেছে কোনো জায়গায় কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ও দুনিয়ার মা বোনেরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বাগানের ফুল, ও মাগো তুমিও কিন্তু সেই বাগানের একটা ফুল। কথা বলেন ঠিক কি ঠিক না? নিজেকে হযরত ফাতেমার মতো তৈরি করো। আজকে অভাব আছে, আগামীকাল থাকবে না। তুমি ভালো করে চেয়ে দেখো, অনেকের সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন ছিল, তারা আবার অভাবে পড়ে গেছে। তুমি আজকে অভাবের মধ্যে আসো মাগো, একটা সময় কিন্তু অভাব থাকবে না। তুমি চাইলে অভাবের সংসারটাকেও জান্নাতের টুকরা বানাইতে পারো। আবার তুমি যদি চাও তাহলে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ সংসারটাকে জাহান্নামের টুকরায় পরিণত করে দিতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন মেয়ের হাতে, একজন মহিলার হাতে অনেক কিছুই নির্ভর করে। এক নম্বর কথাটা বলতেছিলাম মাগো, তুমি সবসময়ের জন্য স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবা, সবসময়ের জন্য স্বামীর মনোরঞ্জন করার চেষ্টা করবা। তোমার এই নসিমনের ড্রাইভার স্বামী, তোমার এই রাজমিস্ত্রি স্বামী, তোমার এই পরের ক্ষেত্রে দিন মজুরি করা স্বামী, এই স্বামী যদি তোমার পক্ষে সাক্ষ্য না দেয়, রহমাতুল লিল আলামিন বলেছেন, ও মা, রাবেয়া বসরির মতো নেকামল নিয়েও কিন্তু আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে না। হুজুর আমাকে ওটারে কি বলবো, এক ওয়াক্ত নামাজ পড়ে না হুজুর, আমি সব পড়ি। উনি ওই সব পড়ে মনে মনে চিন্তা করতেছে যে আমার স্বামী যে সলিমদ্দি, এই সলিমদ্দি সে আমি কত ভালো, ওরে পিছনে রেখে আমি কত আগে জান্নাতে চলে যাব, অত সোজা না। এই সলিমদ্দি যদি একবার বলে দেয়, আল্লাহ পাক জীবনে এত কষ্ট আমাকে দেশে আমি ভুলতে পারি না, তোমার এক মুহূর্তের মধ্যে সারা জিন্দেগির নেকামল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আপনাদের জন্য আল্লাহ নবী বলতেছেন, খবরদার তোমরা তাদের সঙ্গে দাসীবাদীর মতো আচরণ করবে না। সে তোমার ঘরের রানী। ইসলামের মধ্যে ইংরেজিতে বলে হাউস ওয়াইফ, ইংরেজিতে কি বলে? হাউস ওয়াইফ শব্দের শাব্দিক অর্থ হলো গৃহিণী, আর আরবিতে বলা হয় রব্বাতুল বাইত, মানে ঘরের রানী। আরবিতে মানে ইসলাম নারীকে সম্মান দিছে ঘরের রানী বলে, আর ইংরেজরা সম্মান দিছে গৃহিণী। আরে ঘরের চাকরানি, ও তো গৃহিণী হয়, ঘরের কাজকর্ম করে না।
স্ত্রী কি বান্দির মর্যাদা পায়? কথা কন। আর মা বোনদেরকে বলতেছি, মাগো স্বামীকে গোলামের মতো মনে করবে না। গোলামের বাচ্চা গোলাম, তোর এত কি যোগ্যতা আমার সাথে জোরে কথা বলিস? এই সমস্যাটা হয় কেন জানেন? ওই যে শ্বশুরের কাছে হাত পেতে পালসার মোটরসাইকেল নিয়ে আসছেন না আপনি, ওইটা আনার কারণে যে বিছানায় শুয়ে রয়েছে এটা তো আমার আব্বার দেওয়া, যে বিল্ডিং এ বসবাস করে এটা আমার বাপ বানাই দিচ্ছে। তোর 14 গোষ্ঠীর যোগ্যতা ছিল এরকম বিল্ডিং বানানো? কথা কয়। জিন্দেগিতে কোনোদিন এই খুঁটাগুলো আপনি দিবেন না মা, আপনার আব্বা দিছে আপনার সুখ শান্তির জন্য, আর সেটাকে আপনি স্বামীর উপরে খুঁটা দিচ্ছেন। আর স্বামীকে আল্লাহর নবী বলতেছে, জীবনে তোর যে যোগ্যতা আছে তুই সেটা নিয়ে থাকিস, আর একজনের কাছে হাত পেতে নিস না। ওটা কিন্তু হারাম, ওটা কিন্তু হারাম। শ্বশুরকে বাধ্য করে এটা না দিলে হবে না। R15 দিবা তাহলে তোমার মেয়ে বিয়ে করতে পারি নাই, করবো না। কথা কন। কষ্ট হচ্ছে দাদা? এই যুবক যারা বিবাহ শাদী করো নাই, নিয়াত কর আজকের থেকে যে খবরদার খবরদার, আল্লাহ তুমি আমাকে যোগ্যতা দান করো, আমি শ্বশুরের কাছ থেকে বাধ্য করে কিছু নেব না। শ্বশুর খুশি হয়ে একটা ঘড়ি দিছে, 10,000 টাকা দিয়ে একটা ঘড়ি দিছে, আব্বা ঘড়িটা দিলাম, টাইম দেখে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েও। এই নিয়াত করে শ্বশুর একটা ঘড়ি দিছে, চলাফেরার জন্য তোর একটা মোটরসাইকেল দিছে, তুই বাদ দে, নিবি ওটা, শুক্রিয়া, খুশি হয়ে নিবি, কোনো সমস্যা নাই। মোটরসাইকেল দাও না তো থাকলোই তোমার মাইয়ে ঘরের খুঁটি লাগাইনি। খবরদার খবরদার এই কাজটা করা যাবে না।